শেষ পর্যায়ে পটল ক্ষেতের দেখেন কি অবস্থা, গাছগুলা আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাচ্ছে। গাছগুলো কিন্তু কাটতে হবে না, এগুলো কিন্তু এই যে উপরের এগুলো ফালাইতে আবার নতুন করে কিন্তু হবে, আবার নতুন করে হবে। দেখেন এই গাছগুলো আবার নতুন করে হবে, আবার হচ্ছে। অনেকগুলো গাছে দেখেন আবার নতুন করে হচ্ছে। এদিকের গাছগুলো বেশিরভাগ মারা যাচ্ছে, আবার নতুন করে দেখেন এই যে ওগুলো হইতেছে, এগুলো কিন্তু আবার নতুন করে পটল ধরা শুরু হবে। বাট এই যে দেখেন অর্ধেক এই সাইডের, যে অর্ধেক এই গুড়টা দেখেন, এদিকটা কিন্তু ভালো। এই যে পটল ধরতেছে, এই যে পটল, দেখেন এই দিকটা মোটামুটি ভালো। পুরোটাই দেখাচ্ছে ঘুরে ঘুরে। এই গুড়গুলা দেখেন কতটুকু মোটা হয়েছে। এই সাইড গুলো কিন্তু এখনো তাজা আছে, বাট এই দেখেন এই যে কলি ধরতেছে, এই দিকটা কিন্তু বেশিরভাগ মারা গেছে। এই যে এদিকে আবার লাউ জাংলা, এটার উপরে মানে যে জায়গাগুলা যে খালি রাখছে, এখানে লাউ জাংলা তুলে দিবে। যে লাউ জাংলা, লাউ লাউ করা হয়েছে। যে লাউ গাছ কটা গাছ হয়েছে, 2টা গাছ হয়েছে, এটা বড় হয়ে গেছে, মোটামুটি হয়েছে, বড় হয়েছে। এটা কিন্তু এই যে জাংলা দিবে, এর সাথে আবার মূলা শাক আছে, যে মূলা শাক ডাটা সবগুলো একসাথে হয়েছে, নিরাইতেছে। ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়ে গিয়েছে। এই সাইডটা দেখাই, দেখেন এখানে আবার ধান ক্ষেত আছে, এই পাশ দিয়েও ধান ক্ষেত আছে। দেখেন এই যে এই পাশ দিয়েও ধান ক্ষেত। সবগুলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারা যায় সম্ভব। আসলে প্রচুর রোদ উঠছে, সময় সকালে বের হয়েছি ভিডিও করার জন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ উঠছে, করা কিছু না। তারপর যেহেতু আসছি, ভাবলাম 4-5টা ভিডিও করে নিয়ে যাই। এই যে লাউ গাছে দেখেন, এই যে এইখানে 2টা। আসলে সব কাজ ফেলে বা ওইভাবে সময় পারা যায় না, যতটুকু সময় বের করা যায়। যেহেতু আছে শুক্রবার, বললাম যে সময় আছে মোটামুটি। দেখেন এই যে পটল গাছ, এই যে পটল ধরা শুরু হয়ে গেছে। দেখেন এই পটল গাছটা দেখেন কতটুকু মোটা হয়েছে, প্রচুর মোটা হয়েছে, দেখছেন? এই যে গাছটা দেখেন, এইগুলো যে আরেকটা, দেখে আরেকটা বলতে কি, একটা গাছ, বাট শিকড় কিন্তু অনেকগুলো। এই যে 1 2 3 4, ওটা দিয়েছে 6 7টা, 6 7টা। দেখেন ভিতরের সাইডটা দেখাই, ভিতরে মনে হয় গাছগুলো আরেকটু উঁচা করে দিলে জানলাটা মনে হয় ভিতরে অন্য কিছু চাষ করা যেত, এই সিস্টেমটা বোঝা যাচ্ছে। কিন্তু নিচা দিয়ে যেহেতু, এর জন্য চাষ করা যাবে না।
এই দেখেন এই যে ওই সাইডটা দেখাইছে, এই সাইডটা কিন্তু গাছগুলা অনেকটাই মারা গেছে। তারপর আবার নতুন করে গাছ এই যে দেখেন এই যে কলি আসতেছে, ধরতেছে, এটা কিন্তু নতুন গাছ। এই যে দেখেন এই যে নতুন, ওইখান থেকে কিন্তু শিকড় ধরবে, ওইখান থেকে কলি আসবে। এই দেখি যে নতুন গাছ, এগুলো ধরতেছে। এই দেখেন ফুল আসছে, দেখেন এই যে কত সুন্দর। এই যে এটা হলো পটল ফুল, এই যে অনেকে এই যে পটল বা পাইকা হয়ে গেছে, নতুন পটল আসতেছে। পটলের কিন্তু মোটামুটি দাম ভালোই, বাজারে কিনতে গেলে 60 টাকা 70 টাকা কেজি। এই ওই দিক দিয়ে বেশি নতুন করে হচ্ছে, এদিকে একটু কম কিন্তু শুরু হচ্ছে। এদিকে যে সম্ভবত এখানে জাংলা দেয়, এটার উপরে দিতে পারে। দেখেন লাউ গাছ এই সাইড দিয়েও। তাই আপনার সবাই জমিন বা জায়গা না ফেলে রেখে সবাই অল্প অল্প চাষ করে নিজের চাহিদাটা অবশ্য মেটানো যাবে। আমরা বাজারে কিনতে হবে না। নিজের চাহিদাটা মেটানোর জন্য প্রয়োজন বোধে নিজেরাই অল্প অল্প চাষ করেন, সার মুক্ত কীটনাশক মুক্ত সবজি খান, নিজের সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখেন। বাজারে যেগুলো আমরা কিনে খাই আসলে সবগুলি সার বিষ। দেখেন এই দুইটা পটল, বড় দুইটা পটল। এদিক দিয়ে হয়ে গেছে, নতুন করে যে আসতেছে, পরে আবার পটল ধরা শুরু হবে। রোয়া ক্ষেত, রোয়া ক্ষেত, এতে নিরানো হচ্ছে। প্রচুর গাছ উঠে বসে, যেটা নিরানো হচ্ছে। এদিকে যে সবজি আছে, কিন্তু লাল শাক বোনা হয়েছে, এখনো কিন্তু ওঠা শুরু হয়নি, এখনো ওঠা শুরু হয়নি। মূলা শাক, মূলা শাক, এটা কিন্তু মূলার প্লট দেওয়া হয়েছে, বাট সমস্যা হয়ে গেছে বৃষ্টির কারণে। দেখেন বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। কারণ পর্যায়ে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি হওয়ার পরে কিন্তু কৃষি খাতটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই বছর। যারা আমরা কিনে খাই তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 20 টাকা 30 টাকার জিনিস কিনে খেতে হচ্ছে 80 টাকা 100 টাকা। তাই বলি সবাই কিছু কিছু করেন, জমিন ফালাই না রেখে অল্প অল্প সবাই চাষ করেন, যে কিনে আমাদের খাইতে না হয়। এর জন্য মনে করেন যে কিছু প্রচুর পর্যাপ্ত বৃষ্টি থাকার পরে হঠাৎ করে রোদ্রে ওঠার পরে এই গাছগুলির অবস্থা হচ্ছে, মারা যাচ্ছে। তাই আমরা চাই সবাই অল্প অল্প চাষ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন। যেখানে সমুদ্রের ঝিঙ্গা গাছ, দেখেন ঝিঙ্গা গাছ রয়েছে এখানে, আমাকে উৎসাহিত করবেন বা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, আপডেট ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।